আমি এবার অরিন্দম আচার্যর কাছে যাব। অরিন্দম আচার্য এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। অরিন্দম আচার্য, আপনি পুরোটা শুনলেন, পুরোটা দেখলেন। অভূতপূর্ব এক হাল্লা রাজার যুদ্ধের সাজসজ্জা রণসজ্জা দেখতে পাচ্ছি। এতটারও কি প্রয়োজন ছিল আপনার মত? যা ঘটনা আপনারা আলোচনা হলো, যা এখানে বলা হলো, যা আপনারা এখানে দেখালেন প্রতিবেদনে, হাইকোর্টের যে আজকে ভার্ডিক্টটা দেখলেন উনি ম্যাডাম বললেন, আমি আপনাকে বলছি এই ইনফরমেশনটা হাইকোর্ট পেলো কী করে? বিচারপতি পেলো হচ্ছে গিয়ে সোর্স ইনফরমেশন, ডিআইবি এবং এসবি একটা রিপোর্ট দিয়েছে। অন দ্য বেসিস অফ দিস রিপোর্ট হাইকোর্ট যে বিচারপতি উনি তো রাস্তায় ঘুরে বস্তিতে ঘুরে তার মার্কস তৈরি করেন, এই রিপোর্ট দিয়েছে। এবং যে প্রিকশনারি মেজারটা নেওয়া হয়েছে সেটা পুলিশ পারে। ময়ূকবাবু, এই ইনফরমেশনটা আপনি পাচ্ছেন, এই ইনফরমেশনটা আজকে জাস্টিস সাহেবকে দেওয়া হয়েছে। আপনি আমাকে বলুন, মোথাবাড়িতে যে আজকে 30 তারিখে ঘটনাটা হলো, একটা আনরুলি মব যে আজকে অ্যাটাক করলো এতগুলো বাড়ি, কেন আজকে উত্তর দেওয়ার কারণ নেই, উত্তর দিতে পারবে না। কারণ আফটার দিস ইনসিডেন্ট 19টা কেস হয়েছে এবং অ্যারেস্ট হয়েছে 61। কেন? পুলিশের সোর্স ইনফরমেশনটা কোথায় ছিল? পুলিশের ডিআইবি কোথায় ইনফরমেশন ছিল? আবার আরেকটা বলে দিচ্ছি, 14/8/2024 যখন আরজিকর অ্যাটাক হয়ে যায়, সেইখানে কখন ডিআইবি কোথায় ছিল ময়ূকবাবু? যখন নাকি আজকে নির্ভয়া কাণ্ডের ঘটনায় আমরা দেখেছি হাইকোর্ট যখন 13 তারিখে রিপোর্ট দিয়েছিল, তখন আজকে কোথায় ছিল হাইকোর্ট? কোথায় ছিল আজকে ডিআইবি? কোথায় ছিল পঞ্চায়েত প্রধান? কোথায় ছিল আজকে এমএলএ? আজকে র্যাংসেক করে দিল আরজিকর। আমি আপনাকে বলছি, রাম শব্দের অর্থটা হচ্ছে নয়নাভিরাম। আপনি আমাকে বলুন নয়নাভিরাম। এবং আপনি যেটা আজকে বলতে চাচ্ছেন, যদি আজকে গুরুত্ব না দেয় 17/4/2024 রামনবমীতে ছুটি ঘোষণা কেন হয়েছিল, কি কারণে হয়েছিল? আমি আপনাকে বলে দিচ্ছি, আজকে যে ঘটনা আপনারা আজকে দেখাচ্ছেন, অন্যায় যখন আইন হয়ে যায়, আবার বলছি ভালো করে, অন্যায় যখন আইন হয়ে যায় প্রতিরোধ তখন প্রহরীর মতো কাজ করে। এবং আমরা আজকে কথা বলছি নেতাজির কথা, যেভাবে বিভিন্ন জায়গায় অ্যাটাক হয়ে যাচ্ছে, তখন ডিআইবি ফেলিউর, ডিআইবি আজকে তখন চুপ করে আছে, কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে। কিন্তু কিছু কিছু জায়গায় ডিআইবির যে আজকে সক্রিয়তা, এটা ইট ইজ ডিসগ্রেসফুল, ইট ইজ পেইনফুল, ইট ইজ শেমফুল অন অ্যাকাউন্ট অফ কমিউনাল হারমোনি। একটা কথা বলবো, বলুন রত্নাদি, 10 সেকেন্ড। আমি বলছি, এই যে আগে থেকে রামনবমী নিয়ে যে দাঙ্গা হবে, এরা মিছিল করবে, ওং রাস্তায় যাবে না, তমুক রাস্তায় যাবে, হাইকোর্ট থেকে পারমিশন আনো, এর সবটাই হচ্ছে ভয় পেয়ে গিয়ে ভালো হয়েছে। এই উস্কানিতে না আরো হিন্দুদের জাগা উচিত, এই উস্কানি দিয়েছে। তার মানে আপনারা কি এখনো ঘুমাচ্ছেন? 10 সেকেন্ড সুকন্যাদি, 10 সেকেন্ড। হিন্দুরা তাহলে এখনো ঘুমাচ্ছে? ওনারা বলছেন হিন্দুরা এখনো ঘুমিয়ে আছে। হিন্দু সনাতনীদের বক্তব্য, ওনারা এখনো, হিন্দুরা নাকি এখনো ঘুমিয়ে আছে। না, হিন্দুরা কেউ ঘুমিয়ে নেই। তোমরা দাঙ্গা করো, আমরা সবাই জেগে আছি, আপনাদের দিকে তাকিয়ে আছি। তুমি এই যে ভয়ের কথা বললে, এখানে যে ভয়টা কোথায়? ভয়টা একটা জায়গাতেই ময়ূকদা, এই যে রিয়েল এস্টেটের লড়াইয়ের কথা বললেন দিদি, এর সঙ্গে সঙ্গে যে ভারতবর্ষকে চিরকাল আর্য অনার্য, দক্ষিণ ভারত উত্তর ভারত এই শেখানো হয়ে গেছে, সেই রামচন্দ্র প্রথম ডকুমেন্টেড ব্যক্তি যিনি উত্তর থেকে দক্ষিণ গোটা ভারতবর্ষ প্রথম পরিভ্রমণ করে, পরিব্রাজকের জীবন, সন্ন্যাসীর পরিব্রাজন করে এক করেছিলেন উত্তর এবং দক্ষিণকে, পূর্ব এবং পশ্চিমকে। এই ব্যক্তি যদি এক করে দেয়, এ যদি উঠে দাঁড়ায়, আমার সময় একেবারে শেষ, আমার সময় শেষ। কিন্তু রামনবমীর মতন চলবে। আপনারা যেন ডিস্ট্র্যাক্টেড না হন, আপনাদের দৃষ্টি যেন ঘুরিয়ে না দেওয়া যায়। কারণ 26,000 চাকরি খাওয়া গেছে, কে দায় নেবে? শ্রীরামচন্দ্র হয়তো আজ বেঁচে থাকলে চোখের জল ফেলতেন পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা দেখে। 26,000 চাকরি লুট হয়ে গেল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।